আপনি যেসব উদ্যোগ নিয়েছিলেন, যে পরিকল্পনা করেছেন, আপনার অবর্তমানে আমি সেগুলো করার চেষ্টা করব। আর যেসব ভুল আপনি আমাকে ধরিয়ে দিয়েছিলেন, সেসব ভুল আমি আর কখনো করব না। আমি আমার ছাত্রদের আর কখনো মারব না, এই আপনার কাছে আমি প্রতিজ্ঞা করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আমাকে ফাইনালি যেতেই হচ্ছে। আমার অনেক খারাপ লাগছে আপনাদের সবার জন্য, আমার স্টুডেন্টদের জন্য। ওরা আসলেই অল্প সময়ে আমাকে অনেক বেশি আপন করে নিয়েছিল। আর আপনারা যারা ছিলেন আমার সহকর্মীরা, আমার প্রত্যেকটা কাজে আপনারা আমাকে এত হেল্প করেছেন, আমার প্রত্যেকটা উদ্যোগের সাথে আপনারা আমার সাথে থেকেছেন। স্পেশালি আপনি তো স্যার সবসময় আমাকে অনেক কি বলে মানে সাহায্য বা আশা যেটাই বলেন সবসময় দিয়েছেন। তো আসলে সব কিছু ছেড়ে যেতে আমার যে খুব একটা ভালো লাগছে সেটা না, কিন্তু তারপরও কিছু করার নাই আমার। যাক, আপনি চলে যেতে যাচ্ছেন, এটা তো আর কোনোভাবে আটকানো যাবে না। খারাপ আমাদেরও অনেক লাগবে আপনার জন্য। তো আমরা চাচ্ছি যে আপনাকে একটা ছোটোখাটো ফেয়ারওয়েল দিতে। স্যার, এই কাজটা করবেন না। বিষয়টা এমনিতেই আমার জন্য অনেক কষ্টের, তারপরে ফেয়ারওয়েল দিয়ে আমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোটা আমার জন্য আরও অনেক বেশি কষ্টের হবে। ঠিক আছে, আপনি যেহেতু না করছেন, আমরা না হয় কোনো ফেয়ারওয়েল আপনাকে দিব না, কিন্তু কষ্ট কিন্তু আমাদেরও কম লাগছে না আপনাকে ছেড়ে দিতে। আর স্কুলের স্বার্থে আমি সবসময় চাই যে আপনি ফিরে আসেন। যদিও আমি ব্যক্তিগতভাবে আশা করি যে আপনি যে একটা আশা নিয়ে যাচ্ছেন, সেই আশাটা পূরণ হোক। ঠিক আছে স্যার, আসি, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, তারপরে তো আপনার ফিরে আসার একটা সম্ভাবনা আছে, আমরা সেটার দিকে তাকিয়ে থাকবো। ঠিক আছে, দোয়া করবেন। ভালো থাকবেন। কি কিছু বলবেন? জি, আমি চলে যাচ্ছি। আপনার ডিসিশন কি ফাইনাল? জি, আমি ডিসিশন ফাইনাল, আমি চলে যাচ্ছি। থেকে গেলে হয় না? জি না। ম্যাডাম, আপনি প্রথম যেদিন স্কুলে জয়েন করলেন, সেদিন থেকেই আমি আপনার প্রতি ঈর্ষান্বিত ছিলাম। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন, সেটা আমার কাছে ভালো লাগতো না। কারণ এই স্কুলের সব কিছু কন্ট্রোল করতাম আমি, কিন্তু আপনি আসার পর থেকে হেড স্যার অনেক দায়িত্ব আপনাকে দিয়েছিল। আপনি ক্রমে সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছিলেন। আপনি অনেক কর্মকাণ্ড করতেন যেগুলি আমার ভালো লাগতো না, আমি পছন্দ করতাম না, কিন্তু অন্য সবাই আপনাকে খুব পছন্দ করত। এটা আমার কাছে খারাপ লাগতো, যে কারণে অনেক সময় আপনাকে আমি কটু কথা বলেছি, অনেকভাবে অপমান করার চেষ্টাও করেছি। না না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। একসাথে চলতে গেলে তো নানা ধরনের সমস্যা হতেই পারে। আসলে মানুষ যখন ভুল করে তখন সে বুঝতে পারে না, বা মানুষ কী করছে সেটা খারাপ না ভালো সেটা যদি বুঝতে পারতো, তাহলে সেই কাজটা করতো না, অন্তত খারাপ কাজটা করতো না। আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমি তখন বুঝতে পারিনি যে আমি আসলে অন্যায় করছি। আজকে আমার ভিতরে উপলব্ধি হয়েছে আসলে ওই কাজগুলো আমার করা ঠিক হয়নি। আপনি যা করেছেন সব কিছু স্কুলের স্বার্থেই করেছিলেন, আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে ছিল না। আসলে সে সময় আমি যা করেছি পুরো কর্মকাণ্ডে আমার ভুল ছিল, আপনি কিছু মনে করবেন না। আর ম্যাডাম, আপনি যেসব উদ্যোগ নিয়েছিলেন, যে পরিকল্পনা করেছেন, আপনার অবর্তমানে আমি সেগুলো করার চেষ্টা করব। আর যেসব ভুল আপনি আমাকে ধরিয়ে দিয়েছিলেন, সেসব ভুল আমি আর কখনো করব না।
আমি আমার ছাত্রদের আর কখনো মারব না, এই আপনার কাছে আমি প্রতিজ্ঞা করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম, যে কাজগুলো করতে চেয়েছিলাম, সেগুলো বোধহয় এখন আমি যদি নাও থাকি কোনো অসুবিধা হবে না। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি নিজ থেকে বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমি যদি কোনো কারণে স্কুলে আর ফিরে না আসি, আমার মনে হয় যে আমার যে ফেলে যাওয়া কাজগুলো সেগুলো আপনি করতে পারবেন। আসি।